नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের সুপ্রভাত জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ৩২,০০০ চাকরি বাতিল মামলা লাস্ট শুনানি কবে নাগাদ হতে চলেছে এবং এই শুনানিতেই কি শেষ শুনানি, এই শুনানিতেই কি কনক্লুশন চলে আসবে। তো চলুন এই বিষয়ে বিস্তারিত আপডেট আমরা দেখে নেব এবং এখনও অবধি এই ৩২,০০০ মামলা কোন স্টেজে এসে দাঁড়িয়ে আছে, এই ৩২,০০০ মামলার কিন্তু ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে সেটা আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। তবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, আমরা প্রতিদিনই দেখছি তপব্রত স্যারের বেঞ্চে প্রতি 3 দিন অন্তর বা 7 দিন অন্তর কিন্তু এই মামলা প্রতি সপ্তাহে লিস্টেড হচ্ছে এবং প্রতি সপ্তাহে কিন্তু শুনানির জন্য হিয়ারিং হচ্ছে। কোনো দিনই কিন্তু এখনও পর্যন্ত ফ্লপ হয়নি বা ফলস যায়নি, কেননা তপব্রত স্যার তিনি অতি দ্রুততার সাথে বিষয়টিকে অত্যন্ত আইনিভাবে সূক্ষ্মভাবে কিন্তু বিষয়টাকে তিনি শুনানি করাচ্ছেন এবং কারো যাতে কোনো অভিযোগ না থাকে ভবিষ্যতে সেই জন্য তিনি প্রত্যেকটা পক্ষকে বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন এবং এই জন্যে কিন্তু মামলাটা এতটা দীর্ঘায়িত হয়েছে, নইলে কিন্তু এই মামলা অনেক দিন আগে শেষ হয়ে যেত। সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ একটা রায় দিয়েছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়। সুপ্রিম কোর্ট থেকে সেই ইন সার্ভিসরা বলেছিলেন যে তাদেরকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, এক পেশে রায় হয়েছে, তাই মামলাটিকে বিশেষ ডিভিশন বেঞ্চে পাঠানো হয় এবং এই বিশেষ ডিভিশন বেঞ্চে পাঠানোর পর এই মামলাটি তপব্রত স্যারের বেঞ্চে যে রয়েছে এখানেই কিন্তু এই মামলার একটা চূড়ান্ত শুনানি, একটা ভালো কিছু হবে বলে কিন্তু বঞ্চিত প্রার্থীরা আশা রেখেছেন এবং এই মামলাটি বর্তমানে যে স্টেজে দাঁড়িয়ে রয়েছে তাতে কিন্তু বিচারপতি একদিন শুনানি চলাকালীন এর আগের দিনই বলে দিয়েছেন যে আমরা যেটা দেখছি তাতে কিন্তু এটি রিপ্যানেল ছাড়ার অন্য কোনো উপায় নেই। এখনও পর্যন্ত কিন্তু বঞ্চিতদের আইনজীবীরা বলতে শুরুই করেনি, তাতেই কিন্তু বিচারপতির মুখ থেকে এরকম একটা বক্তব্য বেরিয়েছে। তো রিপ্যানেল এর অর্ডার সিঙ্গেল বেঞ্চও দিয়েছিল, ডিভিশন বেঞ্চও দিয়েছিল, পর্ষদ সেটাকে মানেনি, তারা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল। রিপ্যানেল যদি করা হয় তাহলে যারা লোয়েস্ট কাট অফের ক্যান্ডিডেট রয়েছেন, বিশেষ করে জেনারেল প্রার্থীরা যারা 10-এ 11-তে চাকরি করছেন তারা কিন্তু চাকরি হারাবে, কেননা এত লো কাট অফ জেনারেলে নামবেন না। এখানে একটাই উপায়, যতজন বঞ্চিত প্রার্থী রয়েছে প্রত্যেককে ঢালাও চাকরি দিতে হবে 2009-এর যে মডেল সেই মডেল অনুযায়ী বা সেই রকমভাবে, তাহলে কিন্তু প্যানেল বাঁচবে, নইলে কিন্তু এই প্যানেল বাঁচানো হয়তো মুশকিল হয়ে যাবে। রিপ্যানেল হলে অনেকেই কিন্তু চাকরি হারাবে। তো যাই হোক, আগামী 30 তারিখ 31 তারিখ মামলা শুনানির জন্য রাখা হয়েছে। এই 30-31 তারিখে এই মামলায় কী নির্দেশ দেন সেটাই দেখার। ওই দিন বঞ্চিতদের পক্ষ থেকে বলার একটা সুযোগ রয়েছে, ওই দিন বঞ্চিতদের পক্ষ থেকে বলবে এমনটা শোনা যাচ্ছে এবং বড় আইনজীবী বলবেন। তো সেদিন কী কী বিষয় উত্থাপিত হয় সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখা যাবে, আমরা সেদিকে নজর রাখবো। তবে যারা বঞ্চিত প্রার্থী রয়েছেন আপাতত আপনাদের জন্য এখনও পর্যন্ত কিন্তু পজিটিভ নিউজ রয়েছে, তো কেউ হতাশ হবেন না, শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। অপরদিকে যোগ্য ইন সার্ভিসদের বলবো, যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন আপনারাও কেউ হতাশ হবেন না, আপনাদের চাকরি কিন্তু রিপ্যানেল হলেও নিশ্চয়ই আপনাদের চাকরি টিকে থাকবে, যেভাবে হোক না কেন আপনারা পেয়ে যাবেন। কিন্তু যারা অযোগ্য রয়েছে তাদের চাকরি হয়তো থাকবে না, বা যাদের খুবই লো কাট অফ তাদের হয়তো চাকরিটা থাকবে না, যাদেরকে ইন্টারভিউ অ্যাপটিটিউডে প্রচুর নম্বর বাইরে দিয়ে চাকরিটা করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখনও পর্যন্ত কোনো যেহেতু ফাইনাল জাজমেন্ট হয়নি, প্রত্যেককে বলবো শান্তভাবে থাকুন। তো ভিডিওটি এখানেই রইল, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।